আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত গ্রুপ মেম্বার। আশা করি সকলে খুবই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। খুবই শর্ট করে আজকে আমাদের যে ডেইলি অ্যানালাইসিসটা গোল্ডের আমরা করে নিব। খুবই শর্ট করে, খুবই তাড়াতাড়ি দ্রুত, যেহেতু আমি একটু ব্যস্ত আছি আজকে। তারপর আপনাদের সুবিধার্থে আজকে ডেইলি অ্যানালাইসিসটা করে দিচ্ছি যাতে আপনারা ট্রেড নিতে। আমি অলরেডি H4 চার্টে আছি গোল্ডের। তো যদি আপনি H4 চার্ট দেখেন ওই অনুযায়ী মার্কেটটা যেটা দেখাচ্ছে এখানে আপনি ডাবল টপ দেখবেন। মার্কেট অলরেডি ডাবল টপ ক্রিয়েট করেছে, ওখান থেকে মার্কেটটা ডাউন আছে। তো এখন যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটা দেখার আগে আমরা গতকালকের একটু ট্রেডটা দেখে আসি। গতকালকের ভিডিওতে ট্রেড কি ছিল। আপনারা যদি গতকালকে ট্রেডের ভিডিওটা দেখেন তাহলে দেখবেন আমি বলেছিলাম যে এখানে দেখলে আপনারা একদম ক্লিয়ার বলেছিলাম যে মার্কেটটা এই হাই এবং এই হাই, এই দুইটা হাই নেওয়াটা স্বাভাবিক। এই হাইটা যদি নিতে পারে মার্কেট তাহলে এখানে উপরে যদি দাঁড়াইতে পারে তাহলে মার্কেটকে উপরে যদি ভালো কোনো ক্লোজিং পাই এটা রিটেস্টে আমরা বাই করব। কিন্তু এই হাইটা এবং এই হাইটা নেওয়াটা স্বাভাবিক এবং এই দুইটা লিকুইডিটি হান্ট করার পরে মার্কেট হয়তো নিচের দিকে আসবে। এটা আমার একটা বক্তব্য ছিল এবং আমি এটা দেখিয়ে দিয়েছি যে এদিক থেকে কোথাও একটা থেকে হয়তো মার্কেট আবার নিচের দিকে আসবে অথবা এই লো ভাঙলে নিচের দিকে আসবে। যদি আপনি এই জিনিসটা খেয়াল করেন এবং এই জায়গাটা আপনারা যদি গতকালকে দেখেন, খুব মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে আপনারা আশা করি গতকালকে এই এন্ট্রি অনুযায়ী আপনারা কিন্তু মার্কেটটা কিন্তু এক্স্যাক্টলি তাই করেছে। যদি সেটা আমরা করি তাহলে চলেন আমরা আজকের ইয়াটা দেখি। আমি গতকালকের সেটআপটা ওপেন করে দিলাম, আপনারা একটু এখানে দেখলে বুঝবেন। 15 মিনিট চার্টে গেলে গতকালকের সেটআপটা ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন যে মার্কেটটা এক্স্যাক্টলি কি করেছে। এখানে যদি একটু আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে মার্কেটের যে সেটআপটা গতকালকে আমি দিয়েছিলাম যে এই হাই এবং এখানকারটা আমি উঠে দিয়েছি, এই হাইটা নিতে পারে। দেখেন এক্স্যাক্টলি মার্কেট কিন্তু এই হাইটা নিয়েছে, নেয়ার পরে এখানে ডাবল টপ ক্রিয়েট করে কিন্তু মার্কেট আবার নিচের দিকে চলে আসছে। এখন আর H4 চার্টে যাওয়ার দরকার নেই, যেহেতু H4 চার্ট থেকে এটা ডাউন দেখাচ্ছে। 15 মিনিট চার্ট থেকে আজকের দিনের আমরা সেটআপটা নিতে পারবো। এখানে যদি আপনি 15 মিনিট চার্ট দেখেন একদম ইজি সেটআপ আজকের সেটআপটা। যেমন আমাদের গতকালকের সেটআপটা এখানে ওপেন আছে অলরেডি, ওই সেটআপ অনুযায়ী এখান থেকে যদি এই সাপোর্টটা ভেঙে রিটেস্ট করে তাহলে আমরা কি নিব, সেল নিব। এটাই ছিল কথা, কিন্তু মার্কেট অলরেডি ওই সাপোর্টের কাছে এসেই কিন্তু বসে আছে। প্রথম কথা হচ্ছে গতকালকের এক্সাক্ট যেটা বলেছি মার্কেট সেই প্লেটাই করেছে। এখানে এই হাইটা নিলে বলেছি বাই হবে, ওই হাইটা নেয় নাই। এই হাইটা নেওয়ার পরে কিন্তু এই হাইটার নেওয়ার পরে কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে। এক্স্যাক্টলি এখান থেকে যদি এই সাপোর্টটা অলরেডি ভাঙতেছে, এইখানে যে লাইনটা, এই লাইনটা আবার আপনাদের গতকালকের ভিডিওতে পাবেন না। এই লাইনটা যদি দেখেন তাহলে আপনি দেখবেন এখানে H4 আমি একটা শর্ট টার্ম ট্রেন্ড লাইন করেছি। যেমন এই যে চ্যানেলটা, এই জন্য বারবার বলি যে ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন এবং এই যে লেআউট গুলো এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এই লেআউটটা কিন্তু আমার ডে 1 দিয়ে করা। ডে 1 এর যে প্ল্যান আর আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আমি অনেকবার বলেছি যে এখানে সাপোর্টটাকে এবং রেজিস্ট্যান্স যে ট্রেন্ড লাইনটা আমরা দিয়েছি, ডায়াগোনাল ট্রেন্ড লাইনটা, এটা কিন্তু মার্কেট কি করছে, মার্কেট বারবার এটাকে সমীহ করছে। যেমন এখান থেকে মার্কেট এখানে আপনার এই ট্রেন্ড লাইন টাচ করার পরে কিন্তু মার্কেট নিচে এসেছে, এবং এখান থেকে হয়তো টাচ করে মার্কেট আরো নিচেও আসতে পারে। গোল্ডের মার্কেট বলা যায় না কখন কি হয়, এক্স্যাক্টলি কোনো কিছু বলা সম্ভব না। ঠিক আছে, প্রথমেই বলেছি যে যদি উপরের দিকে বুলিশ এই ট্রেন্ড লাইনটাকে যদি মার্কেট ভাঙে, যদি এটা আজকের আলোচনা তারপরে বলে দিচ্ছি, এই ট্রেন্ড লাইনটা যদি ভাঙে এবং উপরের যে সাপোর্টটা দিয়েছিলাম যে আপনার এই যে উপরের যে সাপোর্টটা 65-60, এইটার উপরে চলে গেলে আমরা মার্কেটকে পুরোপুরি বুলিশ নেব। আর না হলে এখান থেকে এখানে মার্কেটটা এই ট্রেন্ড লাইনের মধ্যেই আছে এবং এই লেআউটের মধ্যেই আছে। সেখান থেকে এখান থেকে যে মার্কেট খুব বেশি ডাউন করবে না এটা বলা যায় না। এখান থেকে মার্কেট ডাউন করার একটা পসিবিলিটি আছে, যেহেতু এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট এখনো কি করছে, ডে 1 এর উপরে যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট সমীহ করছে। এবার আসেন এইটা বললাম যে এই যে ট্রেন্ড লাইনটা আমরা H4 দিয়ে এঁকেছি, কেন এঁকেছি সেটা 15 মিনিট চার্টে গেলে আপনার বুঝাই দিতে আপনাদেরকে সুবিধা হবে। এটা দেওয়ার কারণ হচ্ছে, যদি আপনি এখানে খেয়াল করেন, একটু বড় করে নিলাম যাতে আপনাদের আমার বুঝাইতে সুবিধা হয়। এখানে এই যে ট্রেন্ড লাইনটাকে কিন্তু অলরেডি এই সাপোর্টটা 15 মিনিট চার্টে যে শর্ট টার্ম একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটাকে মার্কেট অলরেডি ভাঙতেছে এক, আবার এই ট্রেন্ড লাইনটাও কিন্তু মার্কেট সমীহ করছে। এখন যদি মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করে নিচের দিকে চলে আসে তাহলে কালকের যে সিনারিওটা আমরা বলেছিলাম, এটাকে আরেকটু নিচের দিকে এনে দিই। এই কালকের যে সিনারিওটা বলেছিলাম সেই সিনারিওটা হবে, সেটা কি, এখান থেকে মার্কেট যদি নিচের দিকে আসে এদিকে কোথাও রিটেস্টে আমরা সেল নেব। চলেন তাহলে এটা যদি আজকে সিনারিও হয় এটাকে আমরা আজকের এই জায়গায় নিয়ে আসি। ট্রেন্ড লাইনটাকে যদি মার্কেট ক্রস করে এবং এদিকে কোথাও একটা যদি সেল হয় তাহলে আমরা এদিক থেকে সেল নেব। সেল হওয়ার যদি সেল হয় এখানে একটা চমৎকার স্কাল্পিং এর জায়গা আছে, সেটা হচ্ছে
22 পর্যন্ত। আমি বলবো যে আপনারা 22 থেকে যে আমরা যে জায়গাটা করেছি ধরেন 15-16 পর্যন্ত, এই জায়গা থেকে মার্কেট বাই হওয়ার কিন্তু একটা ভালো চান্স আছে, এবং বাই থেকে আপনারা এখান থেকে কিন্তু একটা ভালো আপনারা একটা বাইয়ের কি করতে পারবেন, বাইয়ের একটা চান্স আছে, এবং আমি মনে করি যে এখান থেকে একটা বাই প্র্যাকটিস করা ভালো হবে। এখানে আমি আরো একটা জোন দিয়েছিলাম এর আগে, যেখান থেকে আপনার বাই প্র্যাকটিসে কিন্তু অনেকে অনেক অনেক ভালো একটা প্রফিট করেছেন। এখন তাহলে আমরা দুইটা জোন পাই, খেয়াল করেন। এখান থেকে যদি মার্কেট নিচের দিকে চলে আসে, আমরা এখান থেকে রিটেস্টে আমরা সেল নিব 22 পর্যন্ত, এখানে আমরা একটা ছোট করব 22, অথবা আপনার 22 থেকে 15-16 ভিতরে যেখান থেকে আপনারা বাই এভিডেন্স পাবেন, সেটা হতে পারে রিজেকশন ক্যান্ডেল, হতে পারে আপনার কি হতে পারে রিভার্সাল ক্যান্ডেল হতে পারে বড় চার্টে। যে ধরনের এভিডেন্স আপনাদেরকে শিখাইছি, এখান থেকে যদি বাইয়ের কোনো এভিডেন্স পান, ওখান থেকে আপনারা বাইরে থাকতে পারবেন, কারণ মার্কেটটা হয়তো এই ইয়াটাকে আবার রিটেস্ট করার জন্য যাবে, এই ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করা যাবে। আর এই ট্রেন্ড লাইনের নিচে যদি এসে মার্কেট দাঁড়াইতে পারে, তাহলে সম্ভবত মার্কেট এই জোন থেকে হয়তো বাই হবে, অথবা এই জোনটা যদি ভেঙে যায়, তাহলে আপনারা আবার নিচে সেল সাইড কি করতে পারবেন, প্লে করতে পারবেন। তাহলে এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে আমরা এই পর্যন্ত একটা ছোট্ট সেল সাইডে একটা কি নিব, সেল সাইডে একটা ছোট স্কাল্পিং করব, এখান থেকে আমরা একটা বাই সাইড স্কাল্পিং করব, ছোট একটা বাই সাইড স্কাল্পিং করব। এটা আমি আপনাদের এই এরিয়া থেকে মার্কেট হয়তো আবার কি হতে পারে, একটু বাই হওয়ার পসিবিলিটিস আছে এই পর্যন্ত। তাহলে দুটো সিনারি, একটা হচ্ছে এখান থেকে একটা সেল সাইড নেওয়ার সম্ভাবনা আছে, এবার এখান থেকে আবার একটা বাই সাইড সম্ভাবনা আছে। ওকে, এখানে বাই সাইডে আসার পরে হয়তো আবার মার্কেট নিচের দিকে আসবে অথবা উপরের দিকে যাবে। এখানে আসার পর আমরা সিদ্ধান্ত নিব যে মার্কেট কি উপরে যাবে না আবার নিচের দিকে আসবে। ঠিক আছে, এখানে এই দুইটা সেটআপ আপনারা আশা করি পাবেন। এবার ধরেন যদি উপরের দিকে যাওয়ার পরে এই সেটআপটা আবার ভেঙে এই ট্রেন লাইনের মধ্যে ঢুকে যেতে পারে, ঠিক আছে, যে এইচ4 যে ট্রেন লাইনটা আছে এটার মধ্যে ঢুকে যেতে পারে, তাহলে বুঝবেন যে এখানের যে লিকুইডিটি আছে এটা হান্ট করেছে, হান্ট করে মার্কেট উপর দিকে চলে গেছে, তখন বাই সাইড প্লে হবে। ওকে, আর যদি এদিকে আসার পর আপনাকে বাই সেটআপটা যেটা দিলাম, এই বাই সেটআপটা দেওয়ার পরে যদি মার্কেট আবার এই জোনটাকে নিচের দিকে ক্রস করে ফেলে, তাহলে এই দিক থেকে আমরা আবার সেল সাইড সেটআপ করতে পারবো। সাথে আপনারা ফান্ডামেন্টাল যে নিউজগুলো আছে, অবশ্যই ফান্ডামেন্টাল নিউজগুলো খেয়াল করবেন। ফান্ডামেন্টাল নিউজে যে নিউজগুলো আছে, এই নিউজগুলোর সময় কোনো ট্রেড নেওয়ার দরকার নাই। রেজিস্টার রিস্কে ট্রেড নেবেন এবং রিস্ক রিওয়ার্ড মেনটেন করে ট্রেড নেবেন। অবশ্যই প্রত্যেক ট্রেডে প্রত্যেক দিনের মতো যেটা বলি এসএল দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার সবাইকে